শুধু অ্যাক্টিংটা করি না, অ্যাক্টিংয়ের সাথে আমি ইভেন্ট ম্যানেজমেন্টের সাথেও সংযুক্ত আছি। আর আমার হবি হচ্ছে ঘোরা। তো কারো হয় না, কারো খেলা হচ্ছে বই পড়া, আমার হবিটাই হচ্ছে যত বেশি আমি দুনিয়া দেখতে পারবো। আর এখন আমার মনে হচ্ছে মানে আমি আর খুব বেশি হলে 20 বছর, হাইস্ট 25 বছর বাঁচবো, কিন্তু আমি এই ইয়াং অবস্থায় যত বেশি পৃথিবীটা দেখতে পারবো, যত বেশি এক্সপ্লোর করতে পারবো, যত বেশি ট্রেকিং করতে পারবো, সেটা হয়তো আমি ভবিষ্যতে পারবো না, কম পারবো। তাই আমি চেষ্টা করছি, আমি যতটুকু আর্ন করছি সেটার মধ্যে দিয়ে আমার দেশ আমার বিদেশ যতটুকু পারি কভার করার। তো আজ আমি শুরু করতে যাচ্ছি শেখর প্রসন্ন রহমানের কাকলি ক্যারেক্টারটি করছি, সেটা হচ্ছে সমাজ কর্মী হিসেবে। আর শেখরটা শুনেই আপনারা বুঝতে পারছেন শেখর আমরা কি বুঝি, আমরা সর্বশেষ শেখরেই কিন্তু ফিরতে চাই। কিন্তু আমরা এই গল্পে দেখব যে বাংলাদেশের বাইরে গিয়ে মানুষ কিভাবে, মানে একজনের গল্প যে হচ্ছে 12 বছর ধরে দেশের বাইরে, সে তার মেয়েকে নিয়ে আসছে, তার মেয়ে কিভাবে করে তার শেখর, বাবা কিভাবে তার মেয়েকে শেখরের গল্পগুলা দেখাচ্ছে, মেয়ে কিভাবে নিচ্ছে, আমাদের সমাজ সংস্কৃতি কিভাবে সে অ্যাডাপ্টেশনে নিয়ে আসছে, সেটার একটা সুন্দর গল্প দেখব। তার সাথে আমরা দেখব আমাদের সামাজিক কিছু প্রেক্ষাপট, আমাদের বৈশাখ কিভাবে যাচ্ছে বা কিভাবে আমরা পালন করি, তারপর আমাদের সমাজের কিছু গল্প। এই তো। আপনারা প্রায় প্রশ্ন করতেন যে বড় পর্দায় কবে আসবো, মানে কবে দেখা যাবে, আদৌ কোনো ইচ্ছা আছে কি না। ইচ্ছাটা আসলে সবারই থাকে, সেটা বড় পর্দা হোক, ছোট পর্দা হোক, ওটিটি মাধ্যম হোক। আমার কাছে মনে হয় মাধ্যমটা বিষয় না, বিষয়টা হচ্ছে আসলে কাজটা করার প্রতি আগ্রহ। যেটা দিলার আন্টিও বললেন যে শেকড়ের প্রতি টান, আসলে বললাম না যে গল্পটার প্রতি টানটাই আমাদের সবাইকে বাধ্য করেছে গল্পটাতে কাজ করতে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক কাজটা শেষ করার পর আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের কতটুকু দিতে পারলাম, এবং তারপর তো বাকিটা আপনাদের হাতে। বিগত কয়েক বছরে অনেক গুণী নির্মাতার সাথে কাজ করা হয়েছে, অনেক ধরনের, অনেক থাকে না যে অনেকভাবে ভাবছেন, বিভিন্ন মানুষদের সাথে কাজ করা হয়েছে, সেখান থেকে কিছু না কিছু শেখা হয়েছে। সেই শেখার জায়গাগুলোকে চেষ্টা করব এখানে আসলে অ্যাপ্লাই করার। সেখান থেকে সাহস পেয়েছি যে হ্যাঁ, কাজ করা যেতে পারে।